তো এই অংশে যদি দেখি রেজিস্টার ন্যাব মেনুস দিলাম, দেওয়ার পরে মেনুটা তো এখানে আসবে না, কারণ কি আমরা মেনুটা এখানে দিয়ে দিচ্ছি না, লোকেশন সাজাবো। এইটার কাজ হচ্ছে লোকেশনগুলো বানানো, এটা হচ্ছে ডিসপ্লে লোকেশন। এখানে যে ডিসপ্লে লোকেশনটা না, এই লোকেশনটাই হচ্ছে এটার কাজ। এখন এটার ভিতরে এসে আমরা এটাকে নিচে নামাই দিব, দেওয়ার পরে এখন অ্যারে দিব আমরা, অ্যারে। যেহেতু আমাদের অবশ্যই অ্যারে দিতে হচ্ছে, এর কারণ কি বলো তো? কারণ হচ্ছে আমাদের মেনু কিন্তু একটা না, মেনু হচ্ছে দুইটা, একটা হচ্ছে টপ মেনু আর একটা হচ্ছে মেইন মেনু। সো এর জন্য অ্যারে দিয়ে আমাদের বলে দিতে হচ্ছে। অ্যারের ভিতরে এসে এটাকেও নিচে দিব, দেওয়ার পর আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে যে কোনো একটা নাম দেব। যদি দিতে পারি টপ মেনু, ছোট বর্ণ যে কোনো অক্ষরে তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে এটা দিবা, দেওয়ার পরে তুমি এখানে আবার কোটেশন দিয়ে তুমি দিবা, মেনুটার নাম দিবা। তো আমি যেমন দিতে চাচ্ছি টপ মেনু, এটা অ্যাকচুয়ালি শো করবে এইখানে। দেওয়ার পরে তুমি কমা দিবা, যেহেতু আরেকটা তুমি মেনু তৈরি করছো। এখানে দেখো, এখানে দিলা, দেওয়ার পরে তুমি রিলোড দাও, ডান, এই যে একটা মেনু চলে আসছে, শো করলো। হ্যাঁ, এখন তুমি আরেকটা মেনু কমা দাও, কমা দেওয়ার পরে এখানে আরেকটা দাও, এখানে কেটে দাও, যেহেতু আর কোনো মেনু দিচ্ছ না। এখানে তুমি দিতে পারো মেইন মেনু, কিন্তু মনে রাখবা সেম টু সেম দিবা না। হ্যাঁ, সেম টু সেম দিবা না মানে কি একটু বুঝায় বলি। যেমন এখানে তুমি দিছো মেইন মেনু, টপ মেনু, রাইট, কিন্তু এই যে এই অংশগুলা কি বলো তো? এইগুলাকে বলা হয় আইডি নাম্বার। এই আইডিগুলো এক হইলে কিন্তু হবে না। এটাও টপ মেনু, এটাও টপ মেনু, এটা দেওয়া যাবে না। টপ মেনু 1, টপ মেনু 2 এইটা দিতে পারো। তাহলে কি মেনুর লোকেশন শো করছে, কিন্তু এই লোকেশন এখান থেকে দেখাই দিলে এটা হচ্ছে কি টপ মেনু। তো এই মেনুটা লোকেশন দেখাই দিলেই কি তোমার ওয়েবসাইটে শো করবে? এখানে এসে শো করবে? জীবনেও না। ওয়েবসাইটে আইসা এখানে ডাইনামিক কইরা দিতে হবে। এটাকে আমি মেইন মেনুতে গেলাম, এবার মেইন মেনুগুলো তো মেইন মেনুতে রাখলাম, প্রত্যেকটা অ্যাসাইন করে দিলাম। এই যে এটাকে অ্যাসাইন করে দিছি টপ মেনুতে, আর ওইগুলোকে অ্যাসাইন করে দিছি মেইন মেনুতে। ওকে, আচ্ছা, এখন এগুলো তো ডাইনামিক হলো না, অ্যাসাইন করে দিলেই তো হবে না। আচ্ছা, অ্যাসাইন করে দিতে হলে আমাদের যেই কাজটা করতে হয় সেই কাজটা কি বলো তো? আচ্ছা, সেই কাজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসতে হবে। খেয়াল করি, আমাদের ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে ন্যাব মেনুগুলো আমরা কিভাবে শো করাবে, এই যে মেনুগুলোর নাম আমরা কিন্তু এইভাবেই দিছিলাম। হ্যাঁ, তুমি ইচ্ছে করলে এখানে আর একটা কিছু দিয়ে দিতে পারো, বাট এটা এই নামে কিন্তু শো হয়ে যাবে। কি এই নামে শো হয়ে যাবে। তো আমরা মেনুগুলোকে এভাবেই সাজাবো। আচ্ছা, তাহলে আমরা এই মেনুটাকে যদি শো করাই, খেয়াল করো ডব্লিউপি ন্যাব মেনু, খেয়াল করো ডব্লিউপি ন্যাব মেনুতে যদি যাই, এই মেনুটাকে আমরা ওয়ার্ড পেজে শো করাবো, ডিরেক্টরিতে শো করাবো। তো এখানে তো এত কিছু আছে, তাই না? আচ্ছা, এত কিছু যদি থাকে সেগুলো ভয়ের কোনো কারণ নাই। আমরা এই মেনুতে যদি যাই তাহলে দেখব কিভাবে ডিসপ্লে করাইতে হয়, তাই না? আচ্ছা, তো ডিসপ্লে যদি আমরা করাই, এই যে দেখো আমাদের ডিসপ্লে হবে এই লেখাটা ডব্লিউপি ন্যাব মেনু অ্যারে দিয়ে থিম লোকেশন এবং থিমের নামগুলো। কেন? আমরা এই অংশটা এখন লিখে কাজ করব। আমরা এটাকে এভাবে দেব না। আমরা এই মেনুটা কোথায় শো করাবো বলো তো? এই মেনুটা শো করাবো কোথায়? অবশ্যই হেডারের এই অংশে। তো এটা কোথায় আছে? এই লেখাটা আছে কোথায়? হেডারে। তো হেডারের কোথায় আছে বলো তো? হেডারের আছে কোথায়? হেডারের এই যে ইউএল এর জায়গায় এটা আছে। ওকে, ইউএল এর জায়গায় এটা আছে। তো আমরা এটাকে কোথায় দিব? ইউএলটাকে রাখবো আর বাকিগুলোকে আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে পিএসপি শুরু শেষ ট্যাগটা লিখব। খেয়াল করি, আমরা এখানে কেটে দিয়ে ইউএল এর ভিতরে সে পিএসপি শুরু শেষ ট্যাগ দিয়ে এখানে আমরা কি করব বলো তো? এই লেখাটা লিখে দিব। এই লেখাটা আমরা লিখে দিব ডব্লিউপি ন্যাব মেনুস অ্যারে। খেয়াল করো, ডব্লিউপি আন্ডারস্কোর ন্যাব আন্ডারস্কোর মেনু। হ্যাঁ, এখানে আন্ডারস্কোর মেনু, তারপরে যদি আমরা এইটা দিই, দেওয়ার পরে শেষ করে দিলাম। এর ভিতরে এসে আমরা অ্যারে দিব, ARRAY অ্যারে দেওয়ার পর অ্যারের ভিতরে আমরা বলে দেব থিম লোকেশন।
থিম অর্থাৎ থিমের যেটা আছে এটা লোকেশন থিম লোকেশন দিলাম, থিম আন্ডারস্কোর লোকেশন। দেন ওই যে সেম পদ্ধতি ওই যে সমান চিহ্ন দিয়ে এটা দিব। দেন আরেকটা কি বলে এটা বলো তো, এটা কোথায় দিতে হয়, এই যে কাজটা করছে এটা কোথায় ভুল, অবশ্যই এটার বাইরে মনে রাখতে হবে। দিলাম, দেওয়ার পরে এখানে আরেকটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমি এইখানে কি লিখবো বলো তো, এইখানে লিখবো একটু আগে ফাংশনসে এই যে টপ দিছি, এটা তো আমি টপে দেখাতে চাচ্ছি তাই না, এই টপটাকে আমি এখানে এসে টপ দিয়ে দিলাম, কাজ শেষ। এখন যদি আমি একটু আমার ওয়েবসাইটে যাই তাহলে দেখবো এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুটা কমে গেছে। কেন কমে গেছে বলো তো, আমি ডাইনামিকলি দেখো টপ মেনুতে কি দিছি, ভিডিওস, এখানে কি আছে, শেষে আছে ভিডিওস। এখন যদি একটা নতুন অ্যাড করি, এখানে যদি দেই তোমার কি দিতে পারি, এখানে দিতে পারি তোমার কি দিতে পারি, ফটোস দিয়ে অ্যাড নিউ দিয়ে সেভ দিলাম। এখন যদি রিলোড দিই দেখবার ডাইনামিকলি এখানে শো করে ফেলছে, দেখছো দারুণ না? আচ্ছা, শো করে ফেললো। সেম পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করব কোথায় বলো তো, এই যে এইখানে এই যেটাতে। তো আমরা এটাকে হুবহু কপি মারি, এই যে এটাকে হুবহু কপি মারার পর আমি এখানে এসে এই যে ইউএল এর আন্ডারে এখানে এসে এটাকে লিখলাম। লেখার পরে টপ মেনুতে লিখবো আমি মেইন মেনু। কেন, আমার তো এটা মেইন মেনু তাই না, থিম লোকেশন মেইন মেনু। এখন যদি রিলোড দেই দেখবা মেইন মেনু চেঞ্জ হয়ে আরেকগুলো আসছে। কেন আসছে, এখানে মেইন মেনুতে দেখো আমি কি দিছি, দেখছো সর্বশেষ পোর্টফোলিও দিছি, পোর্টফোলিও শো করছে, দারুণ না? আচ্ছা, এইটা আসলো। এখন ধরো তোমার থিমে বা তোমার সাইটে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট মানে কি বোঝায় যদি আমরা বলি, হ্যাঁ, সেটা আবার কি খায় না পরে, সেটা আমরা করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের বোঝায় দিতে হবে। আচ্ছা, তো একটা ফাংশনসের এখানে তো দিলাম এই জিনিসটা তাই না। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়ে গেল। আমরা ইচ্ছে করলে এই জিনিসগুলোকে এভাবে সাজাইতে পারি। আচ্ছা, একটু যদি এটাকে বড় করি, এই যে এটাকে বড় করি থিম লোকেশন, এটাকে বড় করে আমরা কি করতে পারি, পিএসপি শুরু শেষের ভিতরে আমরা আরও কিছু ফাংশন লিখতে পারি। তো এই ফাংশনগুলো পরবর্তীতে যদি লাগে আমরা করে দিব, ঠিক আছে। এখন আপাতত আমাদের এই কাজগুলো করার দরকার নাই। এই যে অ্যারেতে দেখো এক্সট্রা মেনু কন্টেইনার ক্লাস দিয়ে মাই এক্সট্রা মেনুস এটা দিছে, ওকে। আচ্ছা, থিম লোকেশন এটা কি বলছে, রিপিট দিস প্রসেস এনি additional menus you want to display in your theme. Optionally you can add container class which allow style sheet menu CSS. হ্যাঁ, এখানে তুমি এটা দিয়ে দিলে CSS থেকে আরও কিছু মেনুস তুমি অ্যাড করতে পারো, ভয়ের কোনো কারণ নেই, এখান থেকে তুমি আরও কিছু মেনু অ্যাড করতে পারো। এখন আমি এটা কোথায় দিব বলো তো, আমি এই যে এটা নিচে দিয়ে দিতে পারি। কোথায় দিয়ে দিতে পারি, এটার নিচে, ঠিক আছে, নিচে। দ্যাট মিনস হচ্ছে এই যে কমা দিয়ে, খেয়াল করো, এই যে এখানে এসে আমি কমা দিব, মেইন মেনুতে এসে কমা দিব, কমা দেওয়ার পর এখানে আরেকটা দিব। এখন দেখো কোনো আহামরি কোনো পরিবর্তন হয় কিনা খেয়াল করে দেখো, হয়েছে, হয় নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি এইখানেও এটা দিতে পারো, ওইখানেও তুমি দিতে পারো, এই যে এটাতেও দিতে পারো। এখানে কমাটা দিয়ে, কমা না দিলে প্যাচ লাগবে, কমা না দিলে সাথে সাথে একটা প্যাচ লেগে যাবে। এখন যদি এখান থেকে একটা কমা ওঠাই দিই, খেয়াল করো দেখো কি হয়। তার মানে সে এখন বুঝে গেল পুরো লাইনটাই একটা কিছু, বুঝছো, ইরর চলে আসছে। এখন এই ইররগুলো কোত্থেকে কেন আসছে সেটা বুঝো, সিনট্যাক্স ইরর, এই যে কমা, ঠিক আছে, কন্টেইনার ক্লাস আনএক্সপেক্টেড এখানে বলে দিচ্ছে, এর জন্য এটাকে কমা দিয়ে এখন দিয়ে রিলোড দাও, ডান, কাজ হয়ে গেল, তাই না। আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখতেছি, আমাদের কিন্তু আরও কিছু জিনিস জানার আছে, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো। আমাদের এতটুকুই ক্লাস আমরা করি, বাকিটুকু আমরা এই যে আমাদের ইন্ডেক্সে আসব। তো এই ফাঁকে আমরা দুইটা পেজ তৈরি করে নিই, ফাইল। একটা ফাইল হচ্ছে সিঙ্গেল
সিঙ্গেল ডট পিএইচপি। এটা হচ্ছে কিসের জন্য? সিঙ্গেল মানে হচ্ছে ধরো তুমি এই যে পোস্টটাতে ক্লিক করবা, ক্লিক করলে পোস্টের একটা ডিটেলস পাবা না, এই ডিটেলসটাকে বলা হচ্ছে সিঙ্গেল। এই ডিটেলস যেই পেজে তুমি চলে যাবে সেই পেজটাকে বলা হয় সিঙ্গেল। এখন তুমি তো সবগুলোই পোস্ট না, এখানে অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, এগুলো তো পেজ, তাই না? এই পেজগুলোকে দেখাইতে হইলে একটা বানাইতে, ফাইল বানাইতে, সেই ফাইলটার নাম হচ্ছে পেজ ডট পিএইচপি। ঠিক আছে, তো বাকি কাজগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরের ধাপে আলোচনা করব।